আমি একটা বিষয় জীবনে ভুল করেছি, হাতে বিএনপি দুইটা মামলা করেছিলাম। এই হারুনকে ডেকে নিয়ে বললো তুমি একটা এই মুহূর্তে মামলা দাও। অনেক নেতারাই কিন্তু সেই টাইমে হারুনের কাছে দেয়, পরিস্থিতি ট্যাপে পড়ে কিন্তু এই কাজটা করেছে। আওয়ামী লীগ সরকার যখন রানিং ছিল, কোনো এমপি মন্ত্রীকে ছাড় দিয়ে কথা বলিনি। আমি আপনাদের যোগ্যতা অনুযায়ী, হয়তো আমার লেখাপড়া নাই, হয়তো অর্থ সম্পদ নাই, হয়তো টাকা পয়সা নাই, হয়তো এমন দেখতে সুন্দর না, কিন্তু একটা মানুষ হিসেবে যতদূর করার দরকার তার তো বেশি কিছু জনগণের জন্য করেছে আমি আশা করি। তুমি এই মুহূর্তে তাকে যেটা মামলা দিলে তাকে আমরা ধরতে পারবো এখন এই মুহূর্তে, নিয়ে এসে কয়েদি রাখতে পারবো। আমি কোনো, আমি তো মামলার কোনো জায়গায় যাবো না। দেখো তোমার কিছু করা লাগলে আমি সব রেটে তুমি খেলে যাবা, ঠিক আছে? তা তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? চল, তোমার ভালোর জন্য করতেছি, নাহলে তুমি পরে কোনো কোনো সমস্যা পেলে আমাকে যেন কিছু মনে করে বলো না যে এই কাজটা কেন হলো। তো পরে চিন্তা করলাম যে যেহেতু দেশ তাদের হাতে এখন, আওয়ামী লীগ মানে পুরো দেশ তাদের হাতে। আর সবকিছু মিলে যে দেখেন, আমি যদি আমার নিজের বুদ্ধি না চলে, আমি তো নিজেই ফসে যাবো। কারণ আমার একটা না আছে পেছনে মামা, না আছে খালু, না আছে টাকা, না হলে আমি এমপির দল করি, না কোনো দলীয় ভাবে আমি কোনো পদ আছে তাও না। আমি মারা গেলে আমার মা বাবা, আমার বাচ্চা কাচ্চা দেখার মতো কেউ নাই। সবকিছু মিলে আমি কোনো না, আমার বউ ছেলে বাচ্চা আমার সবাইকে নিষে করে এই আমাদের এই কাজটা করতে বাধ্য হয়েছে। কিন্তু আপনি ফলো করে দেখবেন, আমি আদালতে কোর্টে উঠে দাঁড়িয়ে কিন্তু বলছি আমি এই মামলা চালাতে চাই না, মামলা আমি হয়তো করতে চাই না। আমি আপনি আদালতে যারা যারা ছিল, আপনি জিজ্ঞেস করে দেখবেন, আমি ডাইরেক্ট বলছি আমি মামলা আমি চাই না। জানি আমি মামলা দিবে হারুনের কথা মামলা করেছি, কিন্তু আদালতে কোর্টে কিন্তু দাঁড়িয়ে আমি বলছি এই মামলা আমি চালাতে চাই না, এই মামলা আপনি বাতিল করে দেওয়া হোক। আমি কিন্তু কাঠ করে দাঁড়িয়ে কিন্তু এই কথা বলছিলাম। যারা আপনি বিশ্বাস না হলে ওই দিন কাঠ করার কোনো উকিল এবং লোকজন থেকে থাকে তাদের কথা জিজ্ঞেস করে দেখবেন আমি কি বলেছিলাম। আমি একটা বিষয় জীবনে ভুল করেছি, হাতে বিএনপি দুইটা মামলা করেছিলাম। এটা এই বিষয়ে অনেকে আমার উপর হাতে রাগ অভিমান, তাদেরকে একটা কথা বলতেছিলাম যে অনেক নেতারাই কিন্তু সেই টাইমে হারুনের কাছে দেয়, পরিস্থিতি ট্যাপে পড়ে কিন্তু এই কাজটা করেছে। তো এই বিষয়ে তো আপনারা কেউ কোনো আমার উপর এখনো বলতেছে বিএনপির বিষয়ে মনে করেন যে মামলার বিষয়ে রাগ হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবার আপনারা ফলো করে দেখবেন যে 5ই আগস্টের যে আন্দোলনের মধ্যে হিরো আলম আমি কিন্তু নিজে কিন্তু আপনাকে মাঠে ছিলাম। আপনারা অনেকেই দেখবেন শাহবাগ থেকে শুরু করে যে কোনো ছাত্র আন্দোলন যে কোনো জায়গায় কিন্তু আমি সংগ্রাম করছি। তা বাদেও আওয়ামী লীগ সরকার যখন রানিং ছিল, রানিং সহ থাকাকালীন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আমি কোনো এমপি মন্ত্রীকে ছাড় দিয়ে কথা বলিনি। তাহলে আপনারা দেখবেন সেই আন্দোলনের শুরু থেকে আমি কতটা পরিশ্রম করেছি। এতে মানুষের, আপনারা এই দেশের জনগণের জন্য কত সময় আমি মার খেয়েছি, কতবার আমি লাঞ্ছিত হয়েছি, কতবার আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি কিন্তু পিছু পাওয়া হয়নি। তাহলে আপনারা এই সবকিছু মিলে দেখবেন হিরো আলম কিন্তু যে বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। অনেকে বলছে হিরো আলম বাংলাদেশের কি, হিরো আলম তাহলে বাংলাদেশের জন্য হিরো আলম কিছু না, কিন্তু বাংলাদেশের জন্য আমি কিন্তু অনেক কথা বলেছি, মার খেয়ে সংগ্রাম করেছি। হয়তো আমি আপনাদের যোগ্যতা অনুযায়ী, হয়তো আমার লেখাপড়া নাই, হয়তো অর্থ সম্পদ নাই, হয়তো টাকা পয়সা নাই, হয়তো মনে করে দেখতে সুন্দর না, কিন্তু একটা মানুষ হিসেবে যতদূর করার দরকার তার তো বেশি কিছু জনগণের জন্য করেছে আমি আশা করি। আরেকটা বিষয় যদি একটু বলছিলেন আপনি যে আপনি নিজেই কি